প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এর ওল্ড ইংলিশ পিরিয়ড বা আর্লি ইংলিশ পিরিয়ড অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সমস্ত গুরুত্বপূর্ণ লিটারারি ওয়ার্কসগুলো এবং সমস্ত গুরুত্বপূর্ণ লেখকগুলো এবং যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবার। আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একেবারে শুরুর থেকে অর্থাৎ অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে মডার্ন এজ পর্যন্ত পুরো ভিডিওগুলো দিব ধারাবাহিকভাবে ধাপে ধাপে। একটা প্লেলিস্ট তৈরি করে দেব হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য, সেখানে তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাবে। আমি আশা করব যে এই সম্পূর্ণ কোর্সটা যদি তোমরা কমপ্লিট করো তাহলে ভালোভাবে একটা ধারণা পেয়ে যাবে, একটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপর তোমরা ভালো একটা কনসেপ্ট পেয়ে যাবে। সো ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখবে। তো আজকে যে পিরিয়ডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্লি ইংলিশ পিরিয়ড অথবা বলতে পারো ওল্ড ইংলিশ পিরিয়ড কিংবা অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তো এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা শুরু হয় ৫ম শতকে, যখন জার্মান থেকে জিউটস, অ্যাঙ্গেলস এবং স্যাক্সনসরা ব্রিটেইনে চলে আসে এবং ব্রিটেইনের বাসীদেরকে পরাজিত করে তারা নিজেদের রাজত্ব স্থাপন করে ব্রিটেইনে। তখন থেকে এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা শুরু হয়। আর এই ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের ডিউরেশন ছিল 450 টু 1066, অর্থাৎ 450 থেকে 1066 সাল পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে স্যাক্সন যে ট্রাইবস ছিল, উপজাতি ছিল, এদের নামের মিনিংটা আমি একটু বলছি। যে স্যাক্সন, এটার মিনিং হচ্ছে সিক্স বা স্যাক্স, যেটা হচ্ছে একটা সর্ড বা তরোয়ালের নাম। তো স্যাক্সন মানে হচ্ছে যে সর্ডম্যান বা তরোয়ালধারী লোক কিংবা ফাইটার্স, বলতে পারো যে যোদ্ধা। এই স্যাক্সনরা ছিল মূলত যোদ্ধা। এবং অ্যাঙ্গেলস নামটা এসেছে একটা স্যাক্সন ওয়ার্ড অঙ্গুল বা অঙ্গুল থেকে, যার মানে হচ্ছে হুক বা বড়শি। তো এদের নামকরণটা অ্যাঙ্গেল করা হয়েছিল এই কারণে যে তারা বড়শি দিয়ে মাছ ধরতো কিংবা নদীর তীরে তারা বসবাস করত এবং মাছ ধরার সাথে তাদের সম্পৃক্ততা ছিল, তাদের যোগসূত্র ছিল, যার কারণে তাদের নামটা দেওয়া হয়েছিল অ্যাঙ্গেল। তো এই অ্যাংলো স্যাক্সন এবং জিউটসরা জার্মান থেকে ব্রিটেনে এসে ব্রিটেনবাসীদের পরাজিত করে নিজেদের রাজত্ব স্থাপন করে এবং তাদের এই তিনটা উপজাতির নাম অনুসারে, জার্মানিক এই তিনটা উপজাতির নাম অনুসারে এই পিরিয়ডটার নামকরণ করা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এবং এই ব্রিটেনের নামকরণ করা হয়েছে প্রথমে এংলাল্যান্ড, ওই অ্যাঙ্গেলসদের নাম অনুসারে, কারণ অ্যাঙ্গেলসরা ছিল সংখ্যায় সবথেকে বেশি। যে তিনটা উপজাতির লোকজন এই ব্রিটেনে চলে এসে তাদের রাজত্ব কায়েম করেছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলসরা ছিল সংখ্যায় সবথেকে বেশি। আর তাদের নাম অনুসারে ওই স্থানটার নামকরণ করা হয়েছিল সর্বপ্রথমে এংলালন্ড, এবং তারপরে এটার নাম পরিবর্তন করে হয় এংলেলন্ড এবং সর্বশেষ ইংল্যান্ড। তো এবার চলো দেখি এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা আর্লি ইংলিশ পিরিয়ডের সবথেকে গুরুত্বপূর্ণ লিটারেচার কী কী ছিল এবং সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্যিক কারা ছিল। এই ইংরেজি সাহিত্যের সবথেকে পুরাতন যে কাব্যগ্রন্থ ছিল বা কাব্য ছিল, কবিতা ছিল, সেটা ছিল বিওলফ, যেটা হচ্ছে একটা ইপিক কবিতা, আর যেটা লিখেছিলেন খেইডমন। এই খেইডমন ছিলেন ইংরেজি সাহিত্যের সবথেকে পুরাতন কবি, মানে একেবারে প্রাক্তন কবি, সবার আগে তিনি কবিতা রচনা করেছেন। এই খেইডমন এর বিখ্যাত কবিতা বিউলফ, এটা ছিল একটা এপিক কবিতা, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের সর্বপ্রথম কবিতা। আর তাই খেইডমনকে বলা হয় ইংরেজি সাহিত্যের মানে ওল্ড ইংলিশ পিরিয়ডের কবিতার জনক বা ফাদার অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। আর খেইডমন এর রচিত এই বিওলফ এর পাণ্ডুলিপি সর্বপ্রথম পাওয়া যায় উইসেক্সের ওয়েস্ট স্যাক্সন ডায়ালেক্টে। সেখান থেকে এই পাণ্ডুলিপিটা কিছু চার্চম্যানেরা কম্পোজড করেছে পরবর্তীতে। আর এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের আরেকজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, তিনি মূলত ছিলেন হিস্টোরিয়ান, ঐতিহাসিক। তিনি হচ্ছেন বেড। বেড এর পুরো নাম হচ্ছে ভেনারেবল বেড।
আর এই বেদ এর বিখ্যাত যে সাহিত্যকর্ম মূলত সেটা হচ্ছে একটা ইতিহাস গ্রন্থ, সেটা হচ্ছে এক্লেসিয়াস্টিক্যাল হিস্টোরি অব দ্য ইংলিশ পিপল, যার জন্য তিনি মূলত বিখ্যাত হয়ে আছেন। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ডের সবথেকে বিখ্যাত যে কবি ছিলেন তার নাম হচ্ছে সিনিওলফ। আর সিনিওলফের বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে বা বিখ্যাত লেখনীর মধ্যে রয়েছে দ্য ড্রিম অব দ্য রুড, দ্য ক্রাইস্ট এবং জুলিয়ানা। আর এই যুগের সবথেকে বিখ্যাত প্রোজ রাইটার ছিলেন কিং আলফ্রেড, যাকে বলা হয় দ্য পায়োনিয়ার অব অ্যাংলো স্যাক্সন প্রোজ রাইটার। মানে অ্যাংলো স্যাক্সন প্রোজ রাইটারের পায়োনিয়ার ছিলেন এই কিং আলফ্রেড। তার বিখ্যাত লেখনী হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, যেটাকে ওল্ডেস্ট ডকুমেন্টস অফ ইংলিশ প্রোজ বলা হয়। অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ইংলিশ মানে ওল্ড ইংলিশ পিরিয়ডের সাহিত্যকর্ম হচ্ছে মূলত তিন রকম। একটা হচ্ছে হিরোইক পোয়েট্রি, যেটার উদাহরণ হচ্ছে বিউলফ, এবং লিরিক পোয়েট্রি, যেটার উদাহরণ হচ্ছে দ্য সিফেয়ারার, এবং রিলিজিয়াস পোয়েট্রি বা খ্রিস্টিয়ান পোয়েট্রি, যেটার উদাহরণ হচ্ছে দ্য ড্রিম অব দ্য রুড। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে অ্যাংলো স্যাক্সন প্রোজ বা ওল্ড ইংলিশ পিরিয়ডের প্রোজ অনেকটাই মডার্ন ইংলিশ লিটারেচারের কাছাকাছি ছিল। তোমাদেরকে আবারও বলছি, এই ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রত্যেকটা পিরিয়ডের বর্ণনা আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে দিব একটা প্লেলিস্ট করে। সেখানে সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট দিয়ে দিব, যেখানে এই ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করে মিডল ইংলিশ পিরিয়ড, দ্য এজ অফ সসার, রিফরমেশন পিরিয়ড, রিনেসান্স মানে এলিজাবেথেন, জ্যাকোবিয়ান এবং পিউরিটান এজ, একেবারে ধারাবাহিকভাবে রেস্টোরেশন পিরিয়ড, সমস্তগুলো শেষ করে মডার্ন যে লিটারেচার বা মডার্ন এজ যে আছে ইংরেজি সাহিত্যের, সে পর্যন্ত ধারাবাহিকভাবে তোমাদেরকে ভিডিও দিয়ে দিব আমি তোমাদেরকে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা পিরিয়ডের ক্লিয়ার আইডিয়া দিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে। তোমরা এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে আমি আশা করি যে প্রত্যেকটা পিরিয়ডের একটা ক্লিয়ার কনসেপশন পাবে তোমরা। তাই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।